সত্যের মুখোমুখি। আজকের এই আলোচনা সবার জন্য নয়। যারা শুধু আবেগ দিয়ে বিচার করেন বা প্রশ্ন শুনলেই রেগে যান, এই ভিডিও তাদের অস্বস্তির কারণ হতে পারে। এই ভিডিও তাদের জন্য যারা চিন্তা করতে প্রস্তুত এবং যারা ধর্মকে অন্তরের অন্তঃস্থল থেকে সম্মান করেন। আজ আমরা কোনো ধর্মকে আক্রমণ করব না, কারণ ইসলাম, হিন্দু, খ্রিস্ট বা বৌদ্ধ সব ধর্মই মানুষকে নৈতিকতা আর ভালোবাসার শিক্ষা দিয়েছে। কিন্তু আমাদের প্রশ্ন হলো, কেন কিছু মানুষ ধর্মের নাম ব্যবহার করে ক্ষমতা দখল করছে? কেন সাধারণ মানুষের সরল বিশ্বাসকে অর্থে রূপান্তর করা হচ্ছে? সমস্যাটা ধর্মে নয়, সমস্যাটা মানুষের অসীম লোভে। ধর্মের উদ্দেশ্য বনাম বাস্তবতা। ধর্ম কেন এসেছিল? মানুষের ভেতর নৈতিকতা জাগাতে, আত্মসংযম শেখাতে এবং অসহায়কে সাহায্য করতে। কিন্তু ইতিহাস বলছে মানুষ বারবার একে পুঁজি করেছে। উদাহরণ, মধ্যযুগে ক্যাথলিক চার্চের ইনডালজেন্স বা পাপ মুক্তির পত্র বিক্রি। অর্থের বিনিময়ে স্বর্গ কেনার এই ব্যবসার বিরুদ্ধে যখন মানুষ প্রশ্ন তুলেছিল, তখনই এসেছিল সংস্কার। বাস্তবতা, আমাদের গ্রাম বা শহরে আজও ধর্মের নামে এমন অনেক কার্যক্রম চলে যেখানে স্বচ্ছতার চেয়ে ভয় বেশি কাজ করে। মনে রাখবেন, ধর্ম মানুষকে মুক্তি দেয়, বন্দী করে না। যখনই দেখবেন আপনার বিশ্বাসকে ভয় দেখিয়ে কোনো বিশেষ ব্যক্তির পকেট ভারী করা হচ্ছে, বুঝবেন সেখানে গলদ আছে। ধর্ম ব্যবসার 5টি ধাপ। একজন ধর্ম ব্যবসায়ী রাতারাতি তৈরি হয় না। এর একটি নির্দিষ্ট মনস্তাত্ত্বিক প্রক্রিয়া আছে। ক্যারিশমা। প্রথমে তারা খুব আকর্ষণীয়ভাবে কথা বলে মানুষের মন জয় করে। বিশেষ দাবি। তারা নিজেদের সৃষ্টিকর্তার খুব কাছের বা বিশেষ ক্ষমতার অধিকারী দাবি করে। বিভাজন। তারা বলে আমরাই সত্য, বাকিরা ভুল বা অভিশপ্ত। প্রশ্ন নিষিদ্ধ। এখানে প্রশ্ন করা মানেই পাপ বা ধর্মদ্রোহিতা। অর্থ সংগ্রহ। সবশেষে শুরু হয় অনুদানের নামে বিশাল অঙ্কের অর্থ সংগ্রহ। ইতিহাসের শিক্ষা। জিম জোন্স বা গুরমিত রাম রহিমের মতো ব্যক্তিরা এই পথেই হেঁটেছিলেন। ফলাফল হয়েছে ভয়াবহ। এরা কেউই ধর্মের প্রতিনিধি নয়, এরা নিজের স্বার্থের প্রতিনিধি। ভুয়া ধর্ম ব্যবসায়ী চেনার 5টি লক্ষণ। আপনি কিভাবে বুঝবেন আপনি ঠকছেন কি না? এই 5টি পয়েন্ট মিলিয়ে নিন। 1. প্রশ্ন করলেই ক্রোধ। একজন প্রকৃত জ্ঞানী ব্যক্তি আপনার সংশয় দূর করবেন, কিন্তু ব্যবসায়ী আপনার উপর রেগে যাবেন। 2. আর্থিক অস্বচ্ছতা। আপনার দানের টাকা কোথায় খরচ হচ্ছে তার কোনো সঠিক হিসাব থাকবে না। 3. ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ। অমুক কাজ না করলে অভিশাপ লাগবে, এই ভয় দেখানোই তাদের প্রধান অস্ত্র। 4. সমালোচনা অস্বচ্ছ। তাদের কর্মকাণ্ডের সমালোচনা করলে তারা সেটাকে ধর্মের ওপর আক্রমণ বলে চালিয়ে দেয়। 5. বিলাসবহুল জীবন। অনুসারীরা যখন কষ্টে থাকে তখন তারা ধর্মের নামেই রাজকীয় জীবন যাপন করে। মনে রাখবেন, সত্যিকারের ধর্মীয় মানুষ হন বিনয়ী এবং স্বচ্ছ। তিনি নিজেকে নয়, স্রষ্টাকে বড় করে দেখান। আমাদের করণীয়, এখন প্রশ্ন হলো আমরা কি করব? সমাধান খুব সহজ। নিজেই পড়ুন। মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভর না করে ধর্মের মূল গ্রন্থগুলো নিজে বুঝুন। অন্ধ অনুসরণ নয়, যুক্তি দিয়ে বিচার করুন। স্রষ্টা আমাদের মস্তিষ্ক দিয়েছেন ব্যবহারের জন্য। যাচাই করে দান। আপনার কষ্টের টাকা কোনো বিলাসিতার জন্য নয়, বরং প্রকৃত অভাবীর কাজে লাগছে কিনা তা নিশ্চিত করুন। সচেতনতা। ঘৃণা ছড়িয়ে নয়, বরং সত্য তথ্য দিয়ে মানুষকে সচেতন করুন। শেষ কথা, ধর্ম পবিত্র, কিন্তু লোভ অপবিত্র। আজ যদি আমরা সচেতন না হই, তবে এই পবিত্র বিশ্বাসকে মানুষ বারবার পণ্য বানাবে।
ধর্ম এসেছে মানুষকে গড়তে, ভাঙতে নয়। সিদ্ধান্ত আপনার। আপনি কি অন্ধ অনুসারী হবেন নাকি সচেতন বিশ্বাসী?